শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা খুব একটা ভালো নেই, তবে কেন ভালো নেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর সবটা জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। তাই তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো, আমার সাথে থাকো আর আমাকে সাপোর্ট করে যাও। তো সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখানে ব্রেকফাস্টে ঘুগনি বানানোর জন্য ডালটাকে প্রেসার কুকারে রেখে মুখটা লাগিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা ধরিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিব, আর দুটো সিটি মারলে পরে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে ঘুগনিটা ঝোল করে নেব। তো খুব ঝোল হবে না, কষা কষা করেই করব। আর সকালবেলা মুড়ি দিয়ে খেতে ঘুগনি ভালোই লাগবে। আজকে তো ছুটির দিন, আরও জমে যাবে। জোরে বলো। মর্নিং গাইস। বাবার কি হয়েছে? জ্বর। তো বন্ধুরা, এই কয়েকদিন আমার জ্বর হয়েছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। আর আমার কালকে থেকে জ্বরটা নেই। কালকে জ্বরের ওষুধ আর খাওয়া হয়নি, জ্বরটাও আর আসেনি। তো কালকে সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে আমার বরের। তো ওর কালকে রাত্রি থেকে প্রচণ্ড জ্বর, এখনও শুয়ে আছে। জ্বর কমছে? কমছে? এখানে ও শুয়ে আছে ঢাকা নিয়ে একদম। আর জ্বরটা নাকি কমেছে, এখন আবার খাওয়া দাওয়ার পর ওষুধ খেতে হবে, নাহলে আবার জ্বর চলে আসবে। বলো কি হয়েছে, বলো বাবু। এখানে বাবা ছেলের যুদ্ধ, মারামারি শুরু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, বেশ ভালোই লাগে এদের যুদ্ধটা। বলো। আর এখানে আমার ডালটা সেদ্ধও হয়ে গেছে। আর এখন আমি ঘুগনিটা করে নেব। তো এরপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাত নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি সয়াবিনের তরকারি করছি। কিন্তু ঘুগনি করা হয়েছে সকালের জন্য, ঘুগনি কিন্তু এখনো খাওয়া হয়নি। তো এখনো প্রায় 1 ঘন্টা ধরে চলছে বাবা ছেলের যুদ্ধ, এখনো যুদ্ধ শেষ হয়নি। আর ছেলে ফোন নিবে, সকালবেলা ঘুম থেকে উঠে ফোনের তাল উঠেছে, ওর বাবা ওকে ফোন দিবে না। আর সেটা নিয়ে ওদের যুদ্ধ চলছে। ছেলে যা পাচ্ছে তাই নিয়ে এসে বাবার সঙ্গে যুদ্ধ করছে, বাবাও তাই করছে। তো আজকে রবিবার, বাবাকে তো সেভাবে পায় না, তো আজকে পেয়েছে, আর পেয়ে যে শুরু হয়ে গেছে। বাড়িতে থাকলে ওদের এরকমই চলে বাবা ছেলের, এখনো চলছেই। ফুস মন্তর, বাঘের দুধ, বাগের দুধ, শিয়ালের নেঙ্গুর, শিয়ালের নেঙ্গুর, তত্তরে উঠ। তত্তরে উঠ। যা বল। তো ওর বাবা বলছে ফোনটা হারিয়ে গেছে, এই মন্ত্রটা বলে নাকি ফোন চলে আসবে। তো ছেলে এখন মন্ত্র বলতে যাচ্ছে। কি মন্ত্র বাবা বলো তো? আন্তারু মন্তারু, পয়সা বানান্তারু। তো ছেলে আর কি মন্ত্র বললো, মন্ত্র ওর বাবা যেটা শিখিয়ে দিল। মন্ত্র বলার পরে ফোনটা পেয়েছো? কই ফোনটা দেখি। হ্যাঁ, ফোনটা পেয়ে গেছে। তো কি মন্ত্রটা ছিল, মন্ত্রটা বলো তো? পুষ মন্তর, বাগের দুধ, শিয়ালের নেঙ্গুর, তত্তরে উঠ। তো এই মন্ত্রটা বলার পরে ফোনটা আর কি বের হয়ে গেছে। তো এখন 1 ঘন্টা ধরে চললো যুদ্ধে, বা একটু ফোনটা নিক। বেচারা অনেকক্ষণ থেকে যুদ্ধ করলো ফোনটা নেওয়ার। কিন্তু পড়াশোনা কি হবে? আজকে হবে না। কেন? তো বন্ধুরা, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন বাসন মাজতে বসেছি, আর ক্যামেরা আমার ছেলে ধরে আছে। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, এখনও পর্যন্ত ঠিক হয়নি। প্লাস আমি একটা স্ট্যান্ড যে কিনবো সেটাও কেনা হয়নি। তো আমার ছেলে এখন ক্যামেরাম্যান, ও বিরক্ত হয়ে যাচ্ছে। ও বলছে মা আমি করবো না। আর আমি বলছি বাবা একটু করে দাও, ওর পাপাও নেই। তো সেই জন্য আর কি ওকেই বললাম যে বাবা একটু ধরো। তো যাই হোক, আমার ছেলেটা ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। রান্না একদম কমপ্লিট হয়ে গেল। এখানে আছে ভাত,
আর এখানে আছে মূলা ভাজা, একটা মূলা ছিল তো ভাবলাম নষ্ট করে লাভ নেই, তো মূলা ভাজা, ডিম সিদ্ধ, আর এখানে করলাম সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা সকালের জন্য করা হয়েছিল, কিন্তু এখনও ঘুগনিটা খাওয়া হয়নি। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, অথচ ঘুগনি এখনও খাওয়া হয়নি, সকালের জন্য করেছিলাম। তো যাই হোক, পরে খাওয়া যাবে। তো এখন আমি আমার ছেলেকে খাইয়ে নিই। তো চলো, সকাল থেকে বাবা ছেলে যুদ্ধের পরে এই যে বিছানার অবস্থা, ঘরের অবস্থা আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি হাল করে থুয়েছে বিছানাপত্র। তো এখন বাজে 10:30, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি ডাল ভিজিয়েছিলাম, বড়া করতে পারলাম না। তো দুপুরবেলা যদি খায় তাহলে আমি বড়া অবশ্যই ভেজে দেবো, না হলে সন্ধ্যেবেলা। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো। আর এই কয়েকদিন শরীরটা ভীষণই খারাপ ছিল, হয়তো তোমরা কথা শুনে বুঝতেই পারছো। ভীষণ বলতে জ্বর হয়েছিল প্রচণ্ড পরিমাণে, আমার জ্বর এসেছিলো 3 দিন, আর ছেলের সর্দি হয়েছিল, ওর হালকা হালকা জ্বর ছিল, ওর অতটা জ্বর ছিল না। তবে কালকে থেকে আমার বরের আবার শুরু হয়ে গেছে, আর আমি একটু ভালো আছি আগের তুলনায়, তাই আজকে একটু ব্লগটা শেয়ার করছি। তো তোমরা এইভাবে মানিয়ে নিয়ে একটু দেখে নিও। আর চলো বন্ধুরা, সাথে থাকো, আমি বিছানাপত্র ঘর দোরগুলো পরিষ্কার করে নিই। বন্ধুরা, আমার এখানে ঘরটা একদম গোছানো কমপ্লিট। বাপরে কি অবস্থা হয়েছিল, তোমরা নিজেরাই দেখলে বিছানাটার অবস্থা কি হয়েছিল। তো বিছানাটা আমি গুছিয়ে নিলাম, আর ঘর একদম ঝাড় দিয়ে আমি মুছে নিলাম। মুছে টেছে নিয়ে সব কাপড় চোপড় একদম পারফেক্টভাবে সব গুছিয়ে নিয়েছি। এখন ঘরটাতে ঢুকে একটু শান্তি লাগছে, নাহলে এতক্ষণ যা লাগছিল তো বলার কথা নয়। তো এখন আমি বাইরে ঝাড়টার দিয়ে স্নান করব, তারপর তোমাদের সঙ্গে দেখা করব। আর আমার ছেলে আজকে ছুটির দিন পেয়েছে, ও হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দিদিদের সঙ্গে খেলছে। পুরো আমি আর আমার ছেলে স্নান করে চলে এসেছি। স্নান করে এসেও রান্নাঘর থেকে আমার আর ছুটি হলো না, কেননা তখন আমি ডাল ভিজেছিলাম, তখন তো সময়ের অভাবে ওর বাবা যে তখনই খেয়ে নেবে বুঝতে পারিনি, তাই বড়াটা ভাজা হয়নি। তো এখন আমার ছেলে ভাত খাবে, তো আমি ভাবলাম তাহলে বড়াটা একটুখানি ভেজে দিই ওকে। তো আর কি করা যাবে, স্নান করে এসে আবার রান্নাঘরে লেগে পড়লাম। আজকে যেন রান্নাঘর থেকে আমি একদমই ছুটিই পাচ্ছি না। তোকে এখন ভাত খাওয়াবো। তো ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসে, সয়াবিনের তরকারি আছে, ডালের বড়া, এটা লঙ্কা ছাড়া। আর আর এখানে আরও একটু ডাল রাখলাম, এটা ওর বাবা ব্যাংকে থেকে এসে যদি খায় তাহলে এটা বড়া করব, এটা লঙ্কা দিয়ে করব, আর ওটা লঙ্কা ছাড়া আছে। হ্যালো গাইস, আমি এখন ভাত খেলাম। কি দিয়ে ভাত খেলাম? বড়া আর কি? সয়াবিনের তরকারি। এখন কি করতে হবে? ঘুমাবো। বিকালবেলা আবার পড়বো। পড়বা? কি পড়বা? আর কালকে স্কুলে কি দিবে? বিয়োগ। বিয়োগ। এখন কি করতে হবে বাবা? তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মা ছেলের, আর ওর বাবা হচ্ছে ব্যাংকে গেছে, শরীরটা তো ভালো নেই, আজকে কাজের ছুটিও আছে, আর আজকে ডিউটি নেই। আর ও হচ্ছে আমাদের এখানে ব্যাংকে গেল, ব্যাংক থেকে কখন আসে। আর কি বলবো, শরীর আমাদের বাড়িতে 3 জনেরই একটার পর একটা অসুখ লেগে আছে, যেন অসুখ আমাদের একদমই পিছা ছাড়ছে না। আজকে আমার, না তো কালকে ওর, নালে কালকে ওর বাবার, এই 3 জনের আমাদের লেগেই আছে। তো এখন আমার ছেলে ওর পাপার সঙ্গে দোকানে গেছিল, ও নিয়ে আসলো জুস। আর কি নিয়ে আসলো? মেরেঙ্গিন? কই মেরেঙ্গিন? নিয়ে আসলে একটা বিস্কুটের প্যাকেট, আর নিয়ে এসছে লাল মটর ভাজা। একটা জেমস নিয়েছিল, জেমস চকলেটগুলো, তো ওটা নাকি ওখানে খেয়ে নিয়েছে, সেটাই বলছে। আর একটা জুস নিয়ে এসছে, তো জুসটা খাচ্ছে। আর এখানে একটা বিস্কুটের প্যাকেট আর মটর ভাজা নিয়ে এসছে। মুখে একদমই কোনো কিছু খাওয়ার স্বাদ হচ্ছে না, তো এই লবণ লবণ ঝাল ঝাল জিনিসগুলো খেতে ভালো লাগবে, তো ওই জন্য নিয়ে আসলো, এখন খাবো। শরীর কেমন আছে বলো? হ্যাঁ, শরীর কেমন আছে? মোটামুটি। এখানে দেবু নিয়ে এসছে ড্রাগন ফল, আরও আছে, তো ওনাকে ড্রাগন ফল খাবে, তো এখন ড্রাগনটা কাট। বাবু, পাপা তোকে পনির রান্না করে কই খাওয়ালো? তোমার নিজেই খাইনি না?
পাপা তোকে কই খাওয়ালো পনির? 1 4 5 2 1 2 1 2 3 4 5 6 7 क्या उसको भी भागना मुश्किल रहता है ये आसान टास्क कोई भी नहीं होता प्रेशर एशिया कप फाइनल बेहतरीन फील्डर से क्या ड्रॉप होता है इस कैच के नीचे जिस तेजी से आए थे और चाहिए था भी খাওয়ানো ওটা ओवरऑल कर गए इसलिए उस डेफिनेटली कुछ बढ़िया स्ट्रॉन्ग बेस नहीं थी और यही कारण ये कैच छूटा राजपक्ष के कंधों में बरकरार है श्रीलंका की भगाना तो हमारा फैमिली ट्रेडिशन है असली अल्फोंसो और रसीले मैंगो से भरा माजा दिल की बातें देर तक चलने दो তো বন্ধুরা এখন বাজে প্রায় 9:30, আর এখানে দুপুরে ডাল ভেজানো ছিল বলেছিলাম, সেই ডালের বড়া করছি। আর এখানে আমি চা করছি। তো চাটা আমার হয়ে গেছে, বড়াটা হয়ে গেলে চা আর বড়াটা আমি দিয়ে দিব। আর ওখানে ওর বাবাকে আমি মুড়ি খেতে দিয়েছি, ওর জ্বর তো, তাই রাত্রে ও ভাত খাবে না, শুকনো খাবার। তো ভাত ছিল, ছেলেকে বড়া ভেজে খাইয়ে দিলাম, সয়াবিনের তরকারি আর বড়া ভাজা দিয়ে। আর ওর বাবাকে মুড়ি দিলাম। ওর বাবাকে আমি মুড়ি খেতে দিয়ে দিয়েছি, ঘুগনি আর মুড়ি। সকালে করেছিলাম যে ঘুগনি, সেই ঘুগনি মুড়ি আর এখানে বড়া দিলাম। আর কাঁচা লঙ্কা নিয়েছে সঙ্গে আর কি, মুখটা তিতা তিতা করছে, তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে জ্বরের মুখে, তো এখানে দিয়ে দিয়েছি। আর ওর বাবা এখানে খাচ্ছে, আর ছেলের খাওয়া হয়ে গেছে, ও ফোন দেখছে, কিন্তু ওর পড়া এখনও কমপ্লিট হয়নি, তো আর তো মনে হয় না পড়বে। আর এখানে খেলা চলছে, কার কার খেলা চলছে? শ্রীলঙ্কা পাকিস্তান। শ্রীলঙ্কা আর পাকিস্তানের খেলা চলছে, তো খেলা দেখছে আর সেই সঙ্গে মুড়ি খাওয়ার মজাটা নিচ্ছে। আর এখানে তো আমি আছি, একদম সাদা দেখাচ্ছে। তো আমি এখনও খাওয়ার নিইনি, বড়াটা নামাবো আর চাটা নিয়ে এনে দেবো, তারপরে আমি খাবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, লাস্ট টাইম আর একবার আসবো। তো বন্ধুরা এখানে একদম রেডি করে নিলাম। এখানে আছে ডালের বড়া আর চা। আর ডালের বড়ার পরে দেবু বলল ডিম টোস্ট খাবে, তো এখানে 4টা ডিম টোস্ট ভাজলাম। আমার ছেলে এখন খাবে কিনা বলতে পারছি না, কারণ ওর তো এটা ফেভারিট, কিন্তু ওর পেট ভরে আছে, এখনও যতদূর সম্ভব খাবে না। তো এখানে ডালের বড়া, ডিম টোস্ট আর হচ্ছে লাল চা। গলায় খুসখুসানি আছে, সর্দি আছে, কাশি আছে, তো লাল চাটাই খেতে ভালো লাগবে, তো ওই জন্য লাল চাই করে নিলাম। তো আজকে খাওয়াটা বেশ সুন্দর। আর ওর বাবা তো মুড়ি খেলো ঘুগনি দিয়ে, আমি তো খাবো না মুড়ি টুড়ি কিছু, আমার ওরকম খিদে নেই, এগুলো খেলে আমার হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর আজকের মতো টাটা, গুড নাইট। শ্রীলঙ্কা জিতবে আজকে। শ্রীলঙ্কা জিতবে? ইয়াস, পাকিস্তানকে তো হারাবোই, চিল্লায় চিল্লায় হারাই দেবো। কে জিতবে? আপকো শ্রীলঙ্কা। তো বলছে শ্রীলঙ্কা জিতবে, এখন কি জানি কে জিতবে, এখন তো বলতে পারছি না, রেজাল্ট হলে বলা যাবে। তো বাবা এখানে গুড নাইট বলে দাও। গুড নাইট ফ্রেন্ড। এদিকে তাকিয়ে বলো। গুড নাইট। এইদিকে তাকিয়ে। গুড নাইট ফ্রেন্ডস। ভালো করে বলতেও পারে না, তো একবার গুড নাইট বলে দাও। গুড নাইট। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, সবাই সাবধানে থেকো।